শয়তান আমাদেরকে বুঝায় রিজিক আমরাই অর্জন করি, চেষ্টা করি, রিজিকের পিছনে আমরা দৌড়াই। আল্লাহ বলে যে না, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু, আমি যার জন্য রিজিক বাড়ায় দেই, যার জন্য ইচ্ছা কমায় দেই। রিজিক বাড়ান কমান কে? আল্লাহ। কিন্তু আমরা মনে করি কি রিজিক আমাদের না, এই জায়গায় সমস্যা। আপনারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন পুরোপুরি ভাবে, পশু পাখিরা, পাখিদের অনেকেই আপনি যদি বলেন কোন রিজিক জমা রাখে, এরা কি না খাইয়া এরকম দেখছেন একটা পাখি না খাইয়া চটপট করে মরে গেছে, আকাশ থেকে পড়ে গেছে না খাইয়া, এটার পেটের খিদায় যন্ত্রণা মারা গেছে। রিজিক দেখে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা, আল্লাহ বলেন যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক দেখে এটা শুধু এটা বলে ওই আলামু মুস্তাকাররাহা মুস্তাদাওয়াহা, আর এটা কোথায় থাকে, এটার কোথায় শেষ পরিণত হবে, কুল্লু ফি কিতাবিন মুবিন, সব আমি লেখা রাখছি আল্লাহ বলতেছে। সুতরাং আপনারা শ্রমিক হইল আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট, এটা মনে রাখতে হবে। আপনারা যদি এটা বিশ্বাস করেন তাইলে আপনাদেরকে কেউ থামায় রাখতে পারবে না। ভয় দেখায় গরিব মানুষদেরকে শয়তান, ভয় দেখায় রিজিকের ভয়, যে তুই কি হবি না খাইয়া। আমি আপনাদেরকে আরো ভবিষ্যৎবাণী শুনাই, গরিব লোক থাকলে কিয়ামত সংগঠিত হবে না। মানে কিয়ামত সংগঠিত হবে তখন যখন সব লোকের সম্পদ হয়ে যাবে অনেক, প্রত্যেকে তার সম্পদ নিয়ে গর্ব করবে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার এইটা আছে, আমার সেইটা আছে। যেদিন এরকম করবে গর্ব অহংকার, ওই সময় কিয়ামত সংগঠিত হবে। গরিব লোক থাকতে কি হবে না? কিয়ামত সংগঠিত। সুতরাং গরিব হওয়ার কোনো পিছনের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারাও দেখতেছেন এটা সব আমার, আমি বলতে পারি দেশ স্বাধীনের পরে ৭১-এর পরে আমার দেশে কুমিল্লায়, মানে আমাদের এলাকার মধ্যে কোনো বিল্ডিং ছিল না, সবগুলাই আমাদের খালি একটু আধা ফাঁকা একটা বাড়ি ছিল, আর সব কাঁচা বাড়ি, সনের ঘর ছিল। কিন্তু হন্যায় কুমিল্লার এখানে যে কোনো ধরনের কাঁচা করে নাই, কোনো ধরনের এই ধরনের প্রশ্ন নেই, সব বলে বিল্ডিং। মানে এই কয়েক বছরের মধ্যে এত পরিবর্তন, পিছনের দিকে যায় নাই। কথা কি বুঝতে পারছি কিনা? তো এইটা পিছনের দিকে, এটা শয়তান ভয় দেখায় আপনাদের, দারিদ্রতার ভয় দেখায় শয়তান। আপনারা এই ইয়াকিন রাখেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিকও দিবেন আল্লাহ। সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের পথে আমরা চলতে থাকবো। এইটা যদি আমরা করতে পারি তাইলে আমরা সফল। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আসলে পাঠিয়েছেন কি কাজের জন্য? আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠায় নাই যে আমরা রিজিক অনুসন্ধান করব দিনভর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি অনুসন্ধান করব? আমরা বাল বাচ্চা লেখাপড়া করব, মানুষ করব, বাড়ি বাড়ি বানায় করা দিব, এগুলোর জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে মিশন দিয়ে পাঠাইছেন হলো দুনিয়াটা একটা পরীক্ষার হল, অল্প সময় তোমরা আমি পরীক্ষা নিব, এই পরীক্ষায় যারা সফল হবে আমি তাদেরকে অনন্ত সময়ের জন্য কি দেব? জান্নাত আমি তোমাদেরকে দিব। সুতরাং আমরা বিশ্বাস করি এখানে যারা আছেন যে আমরা ওই যে বলছি ছিলামও না, থাকবো না। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমাত ফাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর তোমরা তো ছিলেই না, তোমাদেরকে জন্ম দেওয়া হয়েছে, আবার তোমরা মৃত্যুবরণ করবে এবং আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং আমরা এখানে চিন্তা করি আমরা মৃত্যুর আগে, মানে আমরা যাতে মুসলমান হইয়া মরতে পারি। ওই যেখানে বলেছে ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আমাদেরকে বলেন তোমরা আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করো, তারা আমার কাছে ফিরে আসো না। আমরা যদি এখানে যারা আছি কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি তাইলে আমরা সফল অর্জন করতে পারবো। আমরা কমপ্লিটলি সারেন্ডার করতে সকল ক্ষেত্রে। দেখেন আমাদের দেশের মুসলমানদের সমস্যাটা কোন জায়গায়? আমরা সারেন্ডার করি যদি নামাজের ক্ষেত্রে আমরা রাসূলকে 100 অনুসরণ করলো, জীবনের আর কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করতে পারি নাই? অনুসরণ করতে রাজি হই নাই। আমাদের বিচার বিভাগ কিভাবে চলে? ব্রিটিশদের রেখে দেওয়া আইন দ্বারা পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কথা বলেছেন সেই বিচার ছিল 100% ন্যায়পূর্ণ, যুক্তিপূর্ণ, কিন্তু আমরা এইটা আমরা মানি না। আল্লাহ বলছেন নাফসা বিন নাফসি, আইনা বিল আইনি,